হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, আমি বিপাশা। আমি আবার চলেছি তোমাদের সাথে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমি, মা আর ভাই যাচ্ছি আমার কাকাদের বাড়িতে। তো চলো যাওয়া দেখা হচ্ছে। এখন অটোর জন্য রাস্তায় যাবো, তো চলো। বাড়ির থেকে বেরিয়ে আমরা অটো ধরে পুরন্দপুর যাই, পুরন্দপুরতে বাস ধরে গোবরডাঙ্গায় যাই। দেখতে দেখতে আমরা স্টেশনে চলে আসি। বাস থেকে নেমে মাঝের টিকিট কাউন্টারে আমি আর ভাই যাই 2 নম্বর প্ল্যাটফর্মে। মার জন্য দাঁড়িয়েছিলাম। কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেন চলে আসে, আমরা ট্রেনে উঠে পড়ি। আর যেটুকু পেয়েছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি, কারণ আমি জানলা ধারে ছিলাম না, ওই কারণে ভিডিওটা নিতে পারিনি। এটা হলো দুর্গানগর স্টেশন। আমরা যাব দমদম ক্যান্টনমেন্টে। আমরা ক্যান্টনমেন্টে চলে আসি। ট্রেন থেকে নেমে আমরা বাসের কাছে যাই। তারপর বাস স্ট্যান্ডে আসি, এসে দেখি বাস চলে গেছে, সেই জন্য আমরা পরের বাসে যাই। আমি এখন যাচ্ছি রানা কাকাদের বাড়িতে। আর রানা কাকাদের বাড়িটা হলো নাগের বাজার। তো আমরা বাসও ছেড়ে দিয়েছি, আমরা বাসে করে চলে যাই। বাসে করে যেতে 10 মিনিট লাগে। তো বাস থেকে নেমে আমরা কাকাদের বাড়িতে যাচ্ছি এখন। বাস থেকে নেমে রানা কাকাদের যেতে লাগে 2-3 মিনিট। তো কাকুদের বাড়িতে চলে এসেছি, হাত মুখে একটু ফ্রেশ হয়ে বসলাম। তারপরে আবার যাবো সবুজ কাকাদের বাড়িতে, সে রানা কাকুকে নিতে চলো। আর ঠাম্মি আমাদের জন্য রান্না করছিল ডাল, একটা চচ্চড়ি আর আলু সিদ্ধ। আমি খেয়ে দিয়ে রেডি হচ্ছিলাম, আর কাকার ভাই আগে আগে চলে এসেছিল পুকুর ধারে। তো চলো কাকুদের কাছে যাওয়া যাক। পুকুর পাড়ে কিছু সময় বসার পরে আমি আর কাকু এখন যাচ্ছি শপিং মলে। তো কাকুদের বাড়িতে যখনই আসি আমি, মা আর কাকুই যাই। তো মা আর ভাই আজকে যায়নি, আমি আর কাকুই শুধু গেছিলাম শপিং মলে। তো চলো শপিং মলটা সামনে তোমাদেরকে একবার দেখিয়ে নিই। তো এখন আমি শপিং মলের ভিতরে চলে এসেছি। তো ভিতরে এসে উপরে যাচ্ছিলাম। তো চলো উপরে যাওয়া যাক। শপিং মলে কিছু সময় ঘোরাঘুরি করার পরে আমরা লিফটে করে নিচে চলে আসলাম। শপিং মল থেকে বেরিয়ে একটা আইসক্রিম কিনে আইসক্রিম খেতে খেতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি মা রেডি হয়ে বসে আছে। মা আর ভাই যাবে বাসে করে শ্যামলকাদাতে, আমি আর রানা কাকা যাব বাইকে করে। তার আগে চলো মা আর ভাইকে বাসে তুলে দিয়ে আসি। মা আর ভাইকে বাসে তুলে দিয়ে আমিও বাড়িতে এসে আমি আর রানা কাকা বেরিয়ে যাই। বাড়িতে বেরিয়ে আমরা শ্যামলকাদাতে চলে আসি, কিন্তু আসার পথে কোনো ভিডিও আমি করিনি। আমি ওপরে যাব, দাঁড়াও। এইটা আমি আর আমার দাদু ভাই, তাই তো? টাকা ওইদিক টাকাও শিখতে ফোনের দিকে টাকা একবার। আমরা এখন দুইজনে একটা ছাড়া থাকি। আর এটা ঠাম্মি। দাদু ভাইয়ের সাথে গল্প করে আমি যাই রেডি হতে, কারণ আমরা যাবো গঙ্গার পাড়ে। রেডি হয়ে বেরিয়েও পড়ি গঙ্গার পাড়ে যাওয়ার জন্য। আর আমরা গেছিলাম 6 জন। মা আর শ্যামলবাবু গেছিলো একটা বাইকে, ভাই আর একটা কাকা গেছিলো এক বাইকে, আর আমি আর রানা কাকা গেছিলাম একটা বাইকে।
আর কিছুটা যাওয়ার পরেই হলো গঙ্গার ব্রিজ। আর এই দেখো আমি গঙ্গার ব্রিজে চলে এসেছি। আর গঙ্গার ব্রিজ থেকে হলো গঙ্গার পাড়ে আর 2 মিনিটের রাস্তা। আর এই দেখো আমরা গঙ্গার পাড়ে চলেও এসেছি। আর দূরে দেখতেই পাচ্ছ ওই যে দক্ষিণেশ্বর মন্দির। আমরা গঙ্গার পাড়ে বসি আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি চলে আসে, সেই জন্য আমরা উপরে চলে আসি। বৃষ্টিটা থামার পরে কিছুক্ষণ পরে দেখি মা গঙ্গাকে গঙ্গায় ডোবাতে নিয়ে আসে। তো গঙ্গার পাড়ে সে মা গঙ্গাকে ডোবানো দেখাটা ভাগ্যের ব্যাপার। গঙ্গার পাড়েতে বাড়িতে এসে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করে দিও। টাটা। you